আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ব্রাজিলের বর্তমান কোচ ডরিভাল জুনিয়র বছরের একেবারে শেষ ভাগে এসে এখন পর্যন্ত তার অধীনে ব্রাজিল কেমন করেছে, বিশেষ করে ২০২৪ সালে ব্রাজিল কেমন করেছে সেটা নিয়ে একটা ব্যাখ্যা দিয়েছেন, অনেক বিষয় এখানে তুলে এনেছেন। বছরের শুরুর দিকে নতুন একটা আশা নিয়ে ডরিভাল জুনিয়রকে ব্রাজিলের কোচ করা হয়েছিল, ব্রাজিলের ঘরোয়া ফুটবলের সবচেয়ে অভিজ্ঞ একজন কোচ হিসেবে। বছরটা যে জায়গায় শেষ হলো, খুব একটা বেশি স্বস্তি কি আসলে এখানে বিরাজ করছে? ডরিভাল জুনিয়র এই জায়গায় এসে ভিন্ন একটা কথা বলছেন। পুরো ইন্টারভিউ বা পুরো প্রেস কনফারেন্স বলা উচিত, যেখানে তিনি বারবার করে অ্যাড্রেস করেছেন ব্রাজিল ফুটবলে একটা পালা বদলের সময়ে চলছে এবং এখানে তিনি একটা নতুন কিছু ডেভেলপ করার চেষ্টা করছেন। সময়টা যে দরকার সেটা একেবারে ক্লিয়ারলি না বললেও অনেকভাবেই কিন্তু এটা ব্যাখ্যা করেছেন এবং তার কাছে মনে হয় ব্রাজিলের এই রিবিল্ডিং ফেজে এই অল্প সময়ের দায়িত্বে তিনি যতগুলো ম্যাচ ডাগ আউট থেকে নেতৃত্ব দিয়েছেন, ব্রাজিলের পারফরমেন্সটা একেবারে আহামরি ভালো না হলেও আস্তে আস্তে উন্নতির একটা ছায়া তিনি খুঁজে পাচ্ছেন। ডরিভাল জুনিয়রের ভাষ্যমতে দলের মধ্যে একটা কম্বিনেশন তৈরি হচ্ছে এবং তিনি শুধুমাত্র নিজের কথা এখানে বললেন না। মার্সেলো বিয়েলসা, উরুগুয়ের মাস্টার ক্লাস এই কোচ, সর্বশেষ একটা ম্যাচে ব্রাজিলের পারফরমেন্স দেখে, বিশেষ করে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল নভেম্বরের ১৯ তারিখে যে ১-১ গোলে ড্র করলো, সেটার পরে নাকি প্রশংসাই করেছেন এবং বলেছেন যে ডরিভালের অধীনে ব্রাজিল আস্তে আস্তে কোনো না কোনো একটা শেপে আসছে। এটা ধরে রাখতে পারলে সামনে ব্রাজিল আরও ভালো ফুটবল খেলবে। স্বাভাবিকভাবে মার্সেলো বিয়েলসার মতো একজন টপ ক্লাস কোচ যখন এমন টাইপের কথাবার্তা বললেন, সেটা ডরিভাল জুনিয়র যখন আলাদা করে একটা প্রেস কনফারেন্সে মেনশন করলেন, অর্থাৎ এখানে কিছুটা ডিফেন্সিভলি হলেও তিনি নিজেকে আসলে সেফগার্ড করার চেষ্টা করছেন এবং সেটা করতে গিয়ে বিয়েলসার মতো হাই প্রোফাইল একজন কোচের স্টেটমেন্টটাকে অনেকটাই একটা সার্টিফিকেট হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। এখন ব্যাপারটাকে আপনারা কতটুকু পজিটিভলি নেবেন, কতটুকু নেগেটিভলি নেবেন, সেটা একেবারে সাবজেক্টিভ একটা ব্যাপার, অর্থাৎ ম্যান টু ম্যান ভ্যারি করবে। এখন পর্যন্ত যে ১৪টা ম্যাচ নেতৃত্ব দিয়েছেন, সেখানে ৬টা ম্যাচে জয় পেয়েছেন। উরুগুয়ের বিপক্ষে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হারটা সহ দুটো পরাজয় এবং বাকি ৬টা ম্যাচ কিন্তু ড্র হয়েছে এবং সব মিলিয়ে ডরিভাল জুনিয়রের এই সময়টাতে ড্রটাই ব্রাজিল একটু বেশি দেখেছে। অনেক ম্যাচের রেজাল্ট ব্রাজিলের পক্ষে আসেনি এবং মাঠে ব্রাজিল যে ব্র্যান্ডের ফুটবল খেলেছে সেটা দেখতে অনেকের হয়তোবা খারাপ লেগেছে, অনেকে হয়তোবা মনে করছেন এর থেকে ফার ফার বেটার ফুটবল ব্রাজিল খেলতে পারে। তবে হ্যাঁ, এটা একাংশে সত্য যে চিলির বিপক্ষে ব্রাজিলের ২-১ গোলে জয়, তারপর পেরুর বিপক্ষে ৪-০ গোলে জয়, এখানে পজিটিভ একটা ভাইব কিন্তু তৈরি হয়েছে। ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচটা ব্রাজিলের জয় পাওয়া উচিত ছিল, তবে উরুগুয়ের বিপক্ষে ১-১ গোলের ড্রটাকে আপনি খারাপ বলতে পারবেন না, বিশেষ করে সাম্প্রতিক সময়ে উরুগুয়ে যখন বেশ ভালো একটা ফেজ লম্বা সময় ধরে কাটাচ্ছে। আমার কাছে সাম আপ করে বলতে গেলে এটা অবশ্যই ভালো না, তবে হ্যাঁ, কিছুটা হলো ইমপ্রুভমেন্ট। সর্বশেষ ইন্টারন্যাশনাল দুটো ব্রেকে আমি দেখেছি যেগুলো ওই সময়টাতে পিক করার চেষ্টা করছি। আমার কাছে পুরো সিচুয়েশনটা এখন 50-50। এটা এমন সিচুয়েশন না যেখানে ডরিভাল জুনিয়র বা ব্রাজিলের এ দলটা ঘুরে দাঁড়িয়েছে সেটা দ্ব্যর্থহীন কণ্ঠে বলা যায়, আবার এটা এমন সিচুয়েশন না যেখানে এ দলটাকে ধারা কোনো কিছু সম্ভব নয়, ডরিভাল জুনিয়রকে পরিবর্তন এখনই করে ফেলা উচিত, সে জিনিসটাও একেবারে দৃঢ় কণ্ঠে বলা যায়। আমি ওই পয়েন্টটা কিন্তু অ্যাড্রেস করে ফেলেছি। এই মুহূর্তে ভোটাভুটি হলে সকলেই বলবেন ডরিভাল জুনিয়রকে একেবারেই বিতাড়িত করা উচিত। তবে ডরিভালের পরিবর্তে এই মুহূর্তে দায়িত্ব নেবেন কে? বিশ্বকাপের মাত্র যখন ১ থেকে ১.৫টা বছর, আরও নির্দিষ্ট করে বলতে গেলে যেহেতু মার্চের আগে ইন্টারন্যাশনাল উইন্ডো নেই, সত্যিকার অর্থে ১২ থেকে ১৪ মাসের একটা সময় আসলে নতুন একজন কোচ পাবেন। পেপ গার্দিওলা সে দায়িত্বটা নেওয়ার একটা গুঞ্জন তৈরি করে শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটির পক্ষে গিয়েছেন। তাই এই মুহূর্তে মার্চ এপ্রিলের মধ্যে যদি আসলে ব্রাজিলের ফুটবল ফেডারেশন নতুন কোচ চুজ না করে, আমার কাছে মনে হয় না যে আগামী বছর অর্থাৎ ২৫-এর মাঝামাঝি এসে তারা আসলে নতুন কোনো কোচকে আনতে পারবে। নতুন একজন কোচ আসার পরে তাকে আসলে সময় দিতে হবে। যেহেতু ব্রাজিলের ঘরোয়া ফুটবলের কোচ এর আগে ফার্নান্দো দিনিজ, বর্তমান সময়ে এসে এই ডরিভাল জুনিয়র, তাদেরকে দিয়ে কাজ হচ্ছে না। এটা যদি আপনি ধরেই নেন তাহলে বিদেশি কোচের দিকে যেতে হবে। বিদেশি কোচ আনার প্রসেস এর আগে আঞ্চলতে সাম্প্রতিক সময়ে পেপ গার্দিওলা কোনো কিছুই সহজ হচ্ছে না। তাই ডরিভালকে সরাতে চাইলেও ব্যাপারটা যে সহজ নয়, সে জিনিসটা সকলকে সবার আগে অ্যাড্রেস করতে হবে। এমন সিচুয়েশনে যে জিনিসটা নিয়ে আসলে কাজ করা উচিত সেটা হচ্ছে যতটুকু ইতিবাচকতা আছে, যতটুকু উন্নতি আছে, সে গ্রাফটাকে অনেকটুকু উপরে রাখা। সামনে নেইমার ফিরে আসতে নেইমারকে কেন্দ্র করে তার যথেষ্ট ব্যাকআপ রেখে ২০২৬ বিশ্বকাপের প্ল্যানটা করা এবং সে প্ল্যানটা শুরুটা হয়তো বা ডরিভাল জুনিয়রই করবেন এবং আপাত দৃষ্টিতে ওই 50-50 একটা সিচুয়েশান দেখছি। এখন দেখা যাক বিশ্বকাপের আগের বছরটাতে ব্রাজিল এই 50-50 সিচুয়েশানটা থেকে নিজেদের পক্ষে বাজির দরটা আনতে পারে কিনা। ব্রাজিলের সাম্প্রতিক ফুটবল এই জার্নি সম্পর্কে আপনি কি ভাবছেন? অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।